আমরা তো দেখতেছি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাহায্য আছে। কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের অশ্লীল স্লোগান চলবে না। রাজি আছেন? কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের অশ্লীল স্লোগান চলবে না। সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে শুধু আমরা প্রতিবাদ জানাবো এই জঘন্য ঘৃণ্য অপরাধের জন্য। ঠিক আছে, এর বাইরে আমরা কিছু করবো না। আজকের সবার পক্ষ থেকে ঘোষণাপত্র যেটা আসছে, উগ্র ও সন্ত্রাসী ছাত্রপন্থীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এটা শুধু বাজিতপুর না, আমাদের কেন্দ্রীয় ভাবে মুরব্বীরা বড়রা চেষ্টা করতেছেন। আমাদের প্রধান উপদেষ্টা বিজয় দেশে আসছেন কালকে, এর সাথে বৈঠক করবেন। বৈঠক কইরা জাতীয় ভাবে এদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শুধু বাজিতপুর না, সারা দেশে। 2 নম্বর, হত্যাকাণ্ডে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। 3 নম্বর, বাজিতপুরের সকল ছাত্রপন্থীদের সাথে লেনদেন, বেচা কেনা, এমনকি আত্মীয়তার সম্পর্ক আমরা কেউ করব না। আমি আফসোস করে বলবো, এই ঘোষণা আগেও হয়েছিল। আমরা অনেক ভাইরা হয়তো জানতাম না, বুঝতাম না যে এরা রয়ের এজেন্ট, মোসাদের এজেন্ট। তার কারণে তাদের দোকানপাট থেকে আমাদের লেনদেন ছিল। আপনাদের কাছে আমি ওয়াদা চাই, আজকের এই মাঠে ওয়াদা চাই, আমরা এদের দোকান থেকে কোন ধরনের লেনদেন করবো না। দেখা না, যদি আপনাদের কাউকে দেখতে পাই তখন বলবো আপনারাও তাদের, কোনো সন্দেহ নাই। সর্বশেষ আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, আমরা মিছিল নিয়ে যাব রাবারকান্দি কবরস্থান মাঠে। ওইখানে দোয়া হবে। ওইখানে দোয়ার পরে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশের আহ্বায়ক মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাসান হাফিজাহুল্লাহ, মিজানুর রহমান খান সাহেব যদি স্বাস্থ্যে খোলায়, এরপর আছেন মৌলানা ওয়াজউদ্দিন সাহেব, আছেন আবু মুসা সাহেব, আছেন মৌলানা আবু নাইম সাহেব, নাইমুর রহমান সাহেব, আছেন আমাদের ফারুক ভাই, আছেন উপজেলা মসজিদের খতিব মহোদয়। আমরা কয়েকজন ওইখান থেকে দোয়া শেষে উপজেলা নির্বাহী মহোদয় এবং থানা প্রধান ওসি মহোদয়, ইনাদের কাছে আমরা স্মারকলিপি পেশ করতে যাব। আমরা এখান থেকে শেষ করার পরে সুশৃঙ্খল ভাবে চলে যাব। কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়াবো না, কোনো ধরনের অশ্লীল স্লোগানে আমরা জড়াবো না। শান্ত শিষ্ট ভাবে এখান থেকে যাব এবং ওইখানে যায় দোয়ার মাধ্যমে আজকে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হবে। সাথে আমাদের প্রতিজ্ঞা থাকবে, যতদিন পর্যন্ত ছাত্রপন্থীদের অন্তত এই জঘন্য অপরাধের সাথে জড়িত যেগুলি আছে এগুলিকে ধরে আইনের আওতায় বিচার না করবে, ততদিন পর্যন্ত একটার পর একটা আন্দোলন আমাদের চলতেই থাকবে। ইনশাআল্লাহ এখনই আমরা সামনে যাব। আইন শৃঙ্খলা বাইরা যারা আছেন, প্রশাসনের বাইরে যারা আছেন, আমরা ইনাদের কাছে বিনীতভাবে আরজ করবো, আবদার রাখবো, আপনারা যদি আমাদের সামনে একটু রাস্তাটাকে সহজ করে দেন, আমাদের সাথে আপনারা অংশ নেন। আমরাও চেষ্টা করবো যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, শান্তশিষ্ট ভাবে যাবো। ওইখান থেকে শেষ করবো, শেষ করার পর এখান থেকে আমরা এক নামা যাবো। মুরব্বীরা তোমরা কেউ যাবা না, আগে মুরব্বীরা সামনে যাবে, এরপরে নির্দেশ হবে যাওয়ার জন্য, এরপরে আমরা যাবো।